এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উপর নতুন করে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত, যার ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ দেশের একাধিক জেলায় আবারও শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, দেশের উত্তরাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে তা জানিয়ে দেব। পাশাপাশি জানিয়ে দেব বঙ্গোপসাগর বুকে পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা। আবারও পশ্চিমবঙ্গের কিছু জেলায় বাড়তে পারে অস্বস্তিকর ব্যবসা গরম। তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি একটানা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আজকের উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর। দুপুর থেকে আমরা দেখতে পাই দেশের দক্ষিণাঞ্চলে শুরু হয় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, সেন্টমার্টিন, কুতুবদিয়া সহ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায়, এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া দেখুন দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকার আকাশ মেঘলা রয়েছে এবং রাজধানী ঢাকা সহ সিলেট, ময়মনসিংহ, রংপুর সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও বাংলাদেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন সোমবার 28 জুলাই দেখা যাচ্ছে এখানে বেশ কিছু এলাকায় নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা, বিশেষ করে শিবনগর, তারপর এখানে সাতক্ষীরা, তারপর খুলনা, লোহাগাড়া অঞ্চল, তারপর মাদারীপুর, তারপর এদিকে এই যে এখানে পিরোজপুর, বরিশাল, তারপর এখানে যশোর, সাতক্ষীরা অঞ্চল থেকে শুরু করে হালদিবাড়ি, গঙ্গাসাগর, এই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে দেখুন এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চল মূলত সোমবার 28 জুলাই নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে এখানে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে হালকা থেকে মাঝারি, যেমনটা ঘোচাবা অঞ্চল, হিমনগর, তারপর এদিকে বারুইপুর, তারপর এখানে হাবড়া, বাঙ্গাওন অঞ্চল, চাকদা, তারপর শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, আর এদিকে দেখুন উলুবেড়িয়া অঞ্চল, কোলাঘাট, তামলুক, তারপর এদিকে বালিচক, তারপর এখানে রয়েছে খড়গপুর অঞ্চল, তারপর এদিকে এখানে চন্দ্রকোনা এবং আরামবাগ অঞ্চল, কুতুলপুর, গোলাতর এবং পুরুলিয়া সহ বেশ কিছু এলাকায় শুরু হতে পারে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের এদিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। এই ঘূর্ণাবর্তের ফলে জেলায় জেলায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আগামী মঙ্গলবার 29 জুলাই নাগাদ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মঠবাড়িয়া সহ জিয়ানগর, বাগেরহাট, মংলা অঞ্চল, তারপর এখানে শ্রীকান্তাপুর, তারপর এখানে শিবনগর, তারপর এখানে খুলনা, এদিকে দেখুন বাগেরহাট, কাউখালী, তারপর এদিকে জিয়ানগর, মির্জাগঞ্জ অঞ্চল, বরিশাল, ভোলা এই অঞ্চলের দিকে, আর এদিকে সন্দ্বীপ এবং হাতিয়া অঞ্চল, এখানে লালমোহন, চরপেশন দেখুন, বুরহানুদ্দিন, এদিকে জালকাঠি, পটুয়াখালী এই সকল জেলার উপর মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গে চট্টগ্রাম বিভাগের উপর হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আজ রবিবার 27 জুলাই কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায়। আগামী সোমবার ও মঙ্গলবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং মঙ্গলবার এখানে 29 জুলাই নাগাদ আমরা দেখতে পাচ্ছি অলরেডি সন্দ্বীপ ও হাতিয়া অঞ্চল দিয়া, এদিকে ফেনী, মিরসরাই, তারপর এখানে দেখুন এখানে এই যে ছাগলনাই অঞ্চল, তারপর এখানে সাবরুম এই এলাকায়, তারপর এখানে জোলাইবাড়ি অঞ্চল, বেলোনিয়া, তারপর এদিকে 14 গ্রাম অঞ্চল, তারপর এখানে দেখুন লাকসাম সহ কুমিল্লা, এদিকে হাজীগঞ্জ এবং এদিকে মুন্সিগঞ্জ, হোমনা সহ এই সকল এলাকায় বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। আর ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, বরিশাল, গুরুনাদি, মাদারীপুর, শিবচর অঞ্চল থেকে শুরু করে মুন্সিগঞ্জ এই এলাকা জুড়ে বৃষ্টিপাত হতে পারে। টুঙ্গিপাড়া, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, তারপর এখানে মংলা, বাগেরহাট, খুলনা, তারপর গোপীনাথপুর, নড়াইল, যশোর এবং অভয়নগর, তারপর এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তাপুর এবং বাঙ্গাওন অঞ্চল, যশোরের দিকে এখানে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। চাকদা, তারপর এখানে পান্ডুয়া, তারপর এখানে রয়েছে দেখুন শান্তিপুর, কৃষ্ণনগর এই সকল জেলার উপরে কিন্তু একেবারে মাঝারি থেকে নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। মূলত মঙ্গলবার 29 জুলাই
দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর দেশের উত্তরাঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, তবে কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাত বা ভারী একেবারে বর্ষা হতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল, যার কারণে নিচু এলাকায় আবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় আবারও প্লাবিত হতে পারে, জলবদ্ধতা তৈরি হতে পারে আবারও নতুন করে, এবং বন্যারও সতর্কতা কিন্তু জারি করছে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই আমরা জানিয়ে দেবো। তাছাড়া বুধবার 30শে জুলাই নাগাদ যদি আমরা একটু দেখি, বৃষ্টিপাত কমতে পারে, মূলত সোমবার ও মঙ্গলবার চেয়ে বৃষ্টিপাত কমে আসতে পারে। তবে খুলনা, ঢাকা সহ দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাবে। তো আসুন আমরা সরাসরি আপনাদেরকে একটু নিয়ে যাব বায়ুর যাত্রা মোড়ে। আমরা সরাসরি এই মুহূর্তে বায়ুর যাত্রা মোড়ে চলে আসলাম। যদি আমরা একটু মেপে দেখি, বর্তমান বঙ্গোপসাগর এখানে বঙ্গোপসাগর প্রচ্ছন্ন মেঘমালা রয়েছে, যার কারণে এখনো উত্তাল রয়েছে। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু অলরেডি নামিয়ে ফেলতে বলা হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত কিন্তু দমকা ঝোড়ো হাওয়া কিন্তু অব্যাহত রয়েছে বঙ্গোপসাগরের বুকে। আগামীকাল সোমবার 28শে জুলাইও উপকূলীয় সমুদ্র অঞ্চল থেকে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু কমে যেতে পারে। তবে মধ্য বঙ্গোপসাগর বা দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকতে পারে অলরেডি। এবং আগামী 28 এবং এই যে 29 তারিখ নাগাদ সোমবার ও মঙ্গলবারের মধ্যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে রাজশাহীর এদিকে অথবা পশ্চিমবঙ্গের এদিকে, যার জেরে নতুন করে ভারী মেঘ সৃষ্টি হয়ে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে বাংলাদেশের একাধিক জেলায়। একেবারে মাঝারি থেকে নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর পাশাপাশি আমরা যদি একটু দেখি, দেশের বেশ কিছু এলাকায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় অস্বস্তিকর ব্যবসা ঘুমট গরম বাড়তে পারে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, জলছড়া, বারেপুর, কোলাঘাট এবং কলকাতা সহ শিবনগর, আর এদিকে সাতক্ষীরা সহ এবং কলাপাড়া, এখানে বেশ কিছু এলাকায় ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে আগামী সোমবার 28শে জুলাই। মূলত এখানে দেখুন ব্যবসা গরমের মাত্রা কিছুটা কমতে পারে। এবং নতুন করে যদি আমরা একটু দেখি, আবারও এই যে 2 তারিখ থেকে এখানে পশ্চিমবঙ্গ বা খড়গপুর, জামশেদপুর, বালুচরা, তারপর রুরকেলা, রাঞ্চি, এই সকল জেলার উপর ব্যবসা গরমের মাত্রা কিছুটা আবারও নতুন করে শুরু হতে পারে। দর্শক বন্ধুরা, এই হচ্ছে আজকের বিস্তারিত আপডেট। দেখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।